ব্রাহ্মণপাড়ায় স্বামীকে ফাঁসাতে স্ত্রীর মিথ্যা অপহরণ মামলা, সাবেক সেনা কর্মকর্তার প্রভাব খাটানোর অভিযোগে চাঞ্চল্য। এ কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি। তথ্যচিত্রে বিস্তারিত। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্বামীকে ফাঁসাতে এক নারীর মিথ্যা অপহরণ মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদী ইসরাত জাহান ও তার পরিবারের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন অভিযুক্ত স্বামী জহিরুল কবির। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জহিরুল কবির জানান, গত ৩০ সেপ্টেম্বর ইসরাত জাহান শশীদল রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে আমাকে ফোন করে জানায়, যদি আমি মামলা তুলে না নেই তাহলে সে আত্মহত্যা করবে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। কিছুক্ষণ পর তার বোন পুলিশ নিয়ে এসে তাকে আমার বাড়ি থেকে নিয়ে যায়। এরপরই সে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে। তিনি আরও বলেন, ইসরাত জাহান ১১ বছর আগে তার প্রথম স্বামী কাজী মোহাম্মদ খোরশেদকে তালাক দেয়। পরে আবদুল্লাহ আল আজিম নামে এক ব্যক্তিকে বিয়ে করে। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে। এরপর আমার সঙ্গে তার বিয়ে হয়। এখন আবার ১১ বছর আগে তালাকপ্রাপ্ত স্বামীর নাম ব্যবহার করে আমার বিরুদ্ধে মামলা করেছে। তার বাবা সাবেক সেনা কর্মকর্তা, তিনি প্রভাব খাটিয়ে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেন। জহিরুল কবির আরও দাবি করেন, তিনি তার কন্যাকে ফেরত চান এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ বাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চান। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ইসরাত জাহানের কাগজপত্রে ৩ জন স্বামীর নাম পাওয়া গেছে: কাজী মোহাম্মদ খোরশেদ, আবদুল্লাহ আল আজিম ও জহিরুল কবির। ইসরাত জাহানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, একই সঙ্গে একজন নারীর একাধিক স্বামী থাকা শরীয়ত ও দেশের আইনে দণ্ডনীয় অপরাধ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ফারজানা রশিদ ঢালি, কেটিভি নিউজ ডেস্ক। কেটিভি সত্যের পথে, জনগণের পাশে। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি।